জয় গোপাল, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে তো স্পেশাল মেনু করতেই হবে। তাই সকালে ব্রেকফাস্টে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কি হচ্ছে, পরোটা আর তার সাথে হচ্ছে ঘুগনি। তো তোমাদের সানডেতে কি কি হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো আজকে সানডে যেহেতু স্পেশাল মেনু তো চাই, বুঝতেই পারছো। তো বছরের মানে কি বলবো, বৃষ্টির মরশুমে যেটা সব মানুষের প্রিয়, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো হ্যাঁ, সেই ইলিশ মহারানী চলে এসেছে। এইসব বকতে বকতে দেখো আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর হটপটে ঢুকিয়ে দিয়েছি, এত গরম গরম খেতে পারি। এই দেখো আমার সব পরোটা ভাজা হয়ে গেছে। তো দেখো এরপর আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে শাক। এই দেখো ইলিশ মাছ চলে এসেছে সানডেতে। তো তোমাদের কার কার সানডেতে কী কী স্পেশাল মেনু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো ইলিশ মাছ কার কার প্রিয় সেটাও অবশ্যই তোমরা জানাবে। আমার মেয়ের হাজব্যান্ডের, আমার তো খুবই প্রিয়, আমার অত প্রিয় না হলে আমার মেয়ে তো খুবই প্রিয়। তো মাথা খারাপ করে দিচ্ছে, ইলিশ মাছ এনো, ইলিশ মাছ এনো। সানডেতে না মাটন না চিকেন কিচ্ছু খাবো না, শুধু ইলিশ মাছ খাবো। তো যাই হোক চলে এসেছে। আর কি বলবো, বর্ষার মহারানী হচ্ছে ইলিশ। তো ইলিশ না ঘরে এলে ঘর কখনো মানায় বলো তোমরা। তো যাই হোক, এই ইলিশ মাছের ভাপা করবো আর তার সাথে করবো কুমড়ো শাক চচ্চড়ি। তো প্রথমে শাকটাকে করার জন্য প্রথমে কড়াই আমি বড়ি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর তার সাথে এবার যা যা করার সেগুলোই করব। কুমড়ো শাক চচ্চড়ি, কার কার কুমড়ো শাক ভালো লাগে বলো। তো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক করবো। এই হচ্ছে ইলিশ মাছের মানে মুড়োটা ভেজে নিচ্ছি, এরপর আমি শাকটা রান্না করব। তো কুমড়ো শাকে কী কী দিচ্ছি সেটা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই যে 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি। তো তোমরা তো জানোই আমরা 3টে প্রাণী, তো সেই 3টে প্রাণীর জন্য ইলিশ মাছ নিয়েছি 3 টুকরো। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পোস্ত বাটা, একটু সামান্য রসুন বাটা, সর্ষে বাটা, যা যা লাগে আর কি সবই জানো, একটু নুন হলুদ, ব্যাস এই কটা দিয়েই হয়ে যাবে ইলিশ ভাপা। তো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ভাপাতে দিয়ে দিয়েছি।
এই হচ্ছে ফাইনাল মেনু, ইলিশ ভাপা, আলু ভাতে, মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আর চচ্চড়ি, আর হচ্ছে রাত্রের জন্য ডিমের ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। বাই।